গুলশানের তুলনায় আপনারা কি পাইছেন? বনানীর তুলনায়, বাড়িদারার তুলনায়, ধানমন্ডির তুলনায়, বসুন্ধরার তুলনায়, উত্তরার তুলনায় নাগরিক সুবিধা কতটুকু পাইছেন? নাগরিক মান কতটুকু পাইছেন? গুলশানের বাড়ির দিকে তাকাইলেও তো চিন্তা করে তাকাইতে হয়, কেননা সিসি ক্যামেরা লাগানো আছে। ভিতর থেকে যদি দেখা ফেললো যে আপনি বেকা দৃষ্টিতে তাকাইতেছেন, হোক না প্রশাসনের লোক, ওরাও তাকাইতে চিন্তা করে তাকায় যে ভিতরের মানুষটা এরকমও হইতে পারে। রাত বান্দরবন। আপনি কতটুক নাগরিক সুবিধা পেয়েছেন? ও যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি, একটার হাতেও তো প্রোম্যাক্স, আইফোন প্রোম্যাক্স নাই। দুনিয়ায় একটা দামি ফোনও তো পেলে না। তোমাদের গায়ে তো কোনো একটা দামি পোশাকও নেই, ব্র্যান্ডের একটা কাপড় নাই। কোনো মতে জীবনটা চলতেছে, ঠিক না? কি কোনো মতে ডাইল ভাত খায়া জীবনটা কাটাইতেছি, ঠিক না? যদি জান্নাত না পাইলাম, আমাদের মতো হতভাগা কেউ হবে না। আল্লাহ রসুল বলছে, আমার উম্মতের হতভাগা ওরা যাদের হাতের কাছে জান্নাত ছিল কিন্তু হাত বাড়ায়া নিল না, যাদের জন্য জান্নাত সহজ ছিল কিন্তু নিল না। আমি মানতাম তোমরা যদি দুনিয়ার গুলশানের মতো এখানের পরিবেশটা হইতো, নাগরিক সুবিধা হইতো, গুলশানওয়ালাদের মতো যদি কাপড় চোপড় খাওয়া লওয়া হতো, এদের মতো যদি জীবন যাত্রা হইতো, তাইলে আমি মনকে বুঝাইতে পারতাম যে এরা না মানলেও কোনো অসুবিধা নাই, দুনিয়ায় তো পাইছে। কিন্তু এই মজমাকে বলবো, এই এলাকার মানুষকে বলবো, দুনিয়ার কি পাইছি আমরা? হারায় যে দিলাম জান্নাত। কি হারায় দিলাম? হারায় দিলাম জান্নাত, যেটা সহজ ছিল। এই জন্য 24 ঘন্টায় 2টা কাজ করতে পারবেন। সত্য, মৌত পর্যন্ত পাক্কা ওয়াদা। কে কে পারবে দেখি? সত্য, নামান আজ থেকে নামাজ কোনোদিন ছাড়ব না, ওয়াদা। বিলকুল বলেন, আমি ওয়াদা করলাম আজকের থেকে আর নামাজ ছাড়ব না। এর চেয়ে বড় অপরাধ কিছু হইতে পারে? দুনিয়ার এটা নিয়ম। পদস্থ ব্যক্তি কাউকে ডাকলো আর সে সাড়া দিল না, এটা দুনিয়ার আইনে দোষণীয়, দণ্ডনীয়। যদি দুনিয়ার পদস্থ ব্যক্তি ডাকলে যদি না আসলে দোষণীয় হয়, তাহলে যেই আল্লাহ আমাকে অস্তিত্ব দিল উনি ডাকে 5 বেলা পড়বেন তো? দ্বিতীয় আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, যতদিন বেঁচে থাকবো, যখনই ঘুমাইতে যাব, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? পারবেন? আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, 6 মাস কন্টিনিউ করে দেখেন। কন্টিনিউ 6 মাস করে দেখেন। 6 মাস আপনি যা দেখবেন ওটা শুনানের জন্য আমাকে আপনি খুঁজবেন। যদি প্রমাণ চান তাহলে কালকে জুমা আমার মসজিদে পড়েন, প্রমাণ জ্যান্ত দিয়া দিব। ইনশাআল্লাহ দিব, ইনশাআল্লাহ, আশা করি। আমার মসজিদে কালকে জুমা পড়েন, জ্যান্ত প্রমাণ দিয়ে দিব। আমাদের ধর্মের না, শুধু পরীক্ষামূলক করতে যায়। ইনশাআল্লাহ কালকে আমাদের হাত ধরে ইসলামে ঢুকবে। ইনশাআল্লাহ কালকে ঢুকবে জুমার পরে। শুধু পরীক্ষামূলক করতে যায় যে আমি পরীক্ষামূলক করে দেখি, মাপ চায় ঘুমাবো। পরীক্ষামূলক করতে যায়। আল্লাহ যা দেখাইছে, কি আপনারা কি এতে খুশি না? না বেজার? হ্যাঁ, এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ঘুমানোর সময় মাপ চায় ঘুমান। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাত থেকে চলে যাবে। কি বুঝাইতে কি পারলাম? এই জন্য যখনই ঘুমাবো আল্লাহর কাছে কি করব? যদি মনে না থাকে, একটা পদ্ধতি শিখাইয়া দিতেছি,
একটা সাদা কাগজ নিবেন, এরকম বড় অক্ষরে লিখবেন, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান ওইখানে এটা চোখের সামনে টানায় রেখেন, যাতে কামরায় ঢুকলেই চোখে পড়ে, তাইলে কোনোদিন ভুলবেন না। 6 মাস করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ যা দেখাবে আপনাকে, আপনি আমাকে খুঁজবেন এটা বলার জন্য, করবেন। আর সামনে যে 3 দিন পরে সুযোগ আসতেছে, 15, 16, 17 তারিখ দিন দিয়া রাত্রের থেকে, ওই রাতগুলা যতটুক সম্ভব এক রাত্র এক লাইলাতুল কদরের সমান, সুযোগটা যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়, তাইলে বড় আফসোস করতে হবে। আল্লাহ এটাই প্রমাণ স্বরূপ দাঁড় করায় দিবে যে তোকে তো আমি সুযোগ দিছিলাম, তুই হাত পাইতা নেস নাই কেন? নিলেই তো আজকে এই জান্নাত তো হইতো। ইনশাআল্লাহ কাটাবেন তো? হ্যাঁ, একটা রাত হইল কাটান, আল্লাহর কাছে চাইতে চাইতে কাটায় দেন, চোখের পানি ঝরাইতে ঝরাইতে কাটায় দেন, মাপ চাইতে চাইতে কাটায় দেন, একটা দিন কাটায় দেন, একটা দিন 1 বৎসরের সমান হবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আরো কিছু আছে? বলেন, কে আছে? চেয়ারম্যান সাহেব কই? পদপ্রার্থী দেন, দেন জলদি দেন। না না দরকার নাই। আরে দেন না, একটা সালাম দেন। আলী ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা মানুষ বানাইলেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, চাওয়া ছাড়াই তো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া কিরু বানায়া দিলেন। এতটুকু অবশ্যই চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, বিশেষ করে ইউনিয়নের মাটিটা যেন কবুল হয়, এই ইউনিয়নের মানুষগুলা যেন কবুল হয়। আর আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। 1 ফোঁটা পানি যদি কবুল না হতো, তাহলে সৃষ্টির সারা রূপ নিয়ে কোনোদিন জমিনে পা রাখার সুযোগ হতো না। 1 ফোঁটা পানি যদি কবুল না হতো, তাইলে আপনি সাজাইতে 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 এই কথা বলার কোনোদিন সুযোগ হইতো না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বিদায় শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমরা জানি কবুলিয়াত হলে আপনি সাজায়া দিবেন, গুছায়া দিবেন। আয় আল্লাহ, আপনার কাছে কবুলিয়াত শর্ত, আপনি আমাদেরকে কবুল করেন, এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, বিশেষভাবে মা বোনদেরকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, এমনকি এলাকার বাচ্চাদেরকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আমরা যারা জটিল রোগে আক্রান্ত, আয় আল্লাহ আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ এই মাটির নিচে যারা শায়িত আছে, বিশেষ করে ইউনিয়নের মাটির নিচে, বিশেষ করে এই শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানে ঘুমানো আছে, আমাদের মা বাবা যেখানে শায়িত আছে, উম্মতে মুহাম্মদী যেখানে ঘুমানো আছে, জিন হোক আর ইনসান হোক, সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, হক রাখে। আল্লাহ সবার মনের আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দেন, মনোবাঞ্ছনাকে পুরা করে দেন। আয় আল্লাহ, এই এলাকার প্রবাসে যারা আছে
বিশেষ করে আমাদের দেশের যারা প্রবাসে আছে সবাইকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, রহমতের চাদর দিয়ে ডাইকা রাখেন, সবল রাখেন, সুস্থ রাখেন। আয় আল্লাহ, কপালে যতটুকুই লেখা রাখছেন ক্লান্তিহীন আয় আল্লাহ হাতে পৌঁছায় দিয়েন, কাউকে কফিনের ভিতরে বাড়িতে ফিরত পাঠায়। আয় আল্লাহ, এই দুঃখ সওয়া যায় না। একই ঘরের একই মার একই বাবার 4 সন্তান কালকে যে ওমানে মারা গেল, 4 লাশ যখন আসবে কফিনে, আল্লাহ না জানি ওই এলাকার অবস্থা কি হবে। বিদায় আমাদের রেভিডেন্স যোদ্ধাকে আপনি কখনো কফিনের ভিতরে বাড়িতে পাঠায় না। ওরা আমাদের রেভিডেন্স যোদ্ধা। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, শকুনের চক্ষু থেকে হেফাজত করেন। আল্লাহ দুশ্মনের হাত থেকে হেফাজত করেন। কেউ যদি আমাদের দেশের দিকে তাকায়, আল্লাহ আপনি চক্ষু উঠায় ফেলেন, হাত বাড়ে ভাঙ্গা দেন, পাও বাড়ে টুকরা টুকরা করে দেন। আমাদের দেশের বিরুদ্ধে যারা চিন্তা করে, আয় আল্লাহ তাদের ব্রেন গুলাকে বিনষ্ট করে দেন। আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আবারও চাইতেছি মালিক, আপনি যুবকদেরকে দিনদার বানায়। আমি ওদেরকে জান্নাতি যুবক দেখতে চাই। আমার জাতির যুবকদেরকে জান্নাতি যুবক বানান, মা বোনদেরকে জান্নাতি নারী বানায় দেন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন।